মিষ্টি কি করছে? এইগুলো কাঁচা কলা মিষ্টি রান্না হোক খাবে, কাঁচা কলা খেতে নেই। কি বলতো, আমাদের বাড়িতে তো ওই কুমড়ো ফুল হয়েছিল, তো কুমড়ো ফুলকে তুলে নিয়ে এসেছি আজকে। তো ডাল দিয়ে ভাজা করব, মানে পিঁপে গাছ তো কত সুন্দর, দেখো ছোট্ট পিঁপে গাছটা আর কত পিঁপে হয়েছে দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো ভালো আছি। আর তোমাদের সবাইকে রিন্টু রুমি ব্লগে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর কি বলতো, আমার তো সকাল থেকে মানে একটু কাজ করতে দেরি হয়ে গেছে, কারণ বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। তো মানে সকাল থেকে কাজ করে এখন 9টা বেজে গেছে। তো ফুল টুল দিয়ে এখন কাজটা কমপ্লিট হলো। আর মিষ্টির স্কুল থেকে তো খাবার নিয়ে চলে এসেছি। আর চলো, আমারই মিষ্টি করছে, তোমাদের দেখাবো। আমি তো রান্না তো বসিয়ে দিয়েছি আর বাড়িতে এসেছি। তো কী বলতো, তোমাদের দাদা ভাই তো খাবে বলছে। তো আমি গাছে একটা ক্ষীরা রেখেছিলাম, তো ওই ক্ষীরাটা তুলতে এসেছি। চলো তোমাদের দেখাবো। তো এই দেখো বন্ধুরা, গাছে ক্ষীরা দেখো, তো মাটির তলায় পড়ে আছে পুরো। তো তুলে নিয়েছি, চলো। তো এবার তো বাড়ির দিকে যাই। তো তোমার দাদা ভাইকে তো মুড়ি মাখিয়ে দেবো, খাবে, আর আমি রান্না করব। আমার এই বাড়িতে তো খুব অ্যালোভেরাগুলো খুব অনেকগুলো হয়েছে, তাই মানে একটা বস্তায় লাগানো হয়েছিল। তো এক জায়গায় খুব মানে বেশি হয়েছে, তার জন্য ওখান থেকে তো তুলে নিয়ে এসেছে। তো ওটাকে মানে এইগুলোকে আলাদা করে লাগানো হবে, তার জন্য এখানে তুলে তো রাখা হয়েছে। কি বলতো, আমাদের বাড়িতে তো ওই কুমড়ো ফুল হয়েছিল, তো কুমড়ো ফুলকে তুলে নিয়ে এসেছি আজকে। তো ডাল দিয়ে ভাজা করব। আর এখানে তো মামার বাড়িতে তো কলা হয়েছিল, তো কলা দিয়ে গেছে। আমাদের বাড়িতে বি পড়েছে এখনও ছোট্ট নরম, আর মামাদের বাড়িতে তো অনেক দিন হলো পড়েছে আর খুব বড় বড় হয়েছে আর মোটা হয়েছে, তাই দিয়ে গেছে। তো আজকে রান্না হবে। আর কি বলতো, মানে আমি তো ঠাকুরকে ফুল টুলগুলো দিয়ে মিষ্টি তো স্কুলে গেছে, ওকেও আনতে যেতে হবে। এই দেখো বন্ধুরা, আমার তো মন্দির তো ধোয়া হয়ে গেছে, এবার তো ফুল তুলতে যাবো। তো ফুলটা তুলে নিয়ে আসি। কতগুলো ফুল হয়েছে আজকে, যখন যাই তো কতগুলো ফুল ফুটেছে গাছে। আর কয়েকদিন তো বৃষ্টি হচ্ছিল, তো ফুল সেরকম একটা ভালো হয়নি। তো আজকে পুরো এক ঠাকা হয়েছে ফুল দেখো। আর লাল ফুলগুলো তো বেশি ফুটেছে, সাদা ফুল এত একটা ফোটেনি, কম ফুটেছে। তো এবার আমি ঠাকুরকে ফুলটা দিয়ে দিই। আবার তো মানে 8:30 মতন বেজে গেল, মিষ্টিকে তো আনতে যেতে হবে আবার। এই দেখো, আমার এই মিষ্টি স্কুল থেকে এসে ক্যাডবেরি নিয়ে বসে পড়েছে দেখো খেতে। এই দেখো, আমার মিষ্টি এত চকলেটের পোকা, কি বলবো, মিষ্টি জিনিস পেলে আর বলতে নেই। আর এখানে তো মানে মিষ্টির স্কুল থেকে খাবার নিয়ে চলে এসেছি। আজকে 2টো ডিম দিয়েছে, তো মামাহারে খাবার নিয়ে যায়নি, তার জন্য আমি ধরে নিয়ে এসেছি আমারে খাবার, মানে মিষ্টির খাবার আর মামার বাড়ির খাবার দুটো ধরে নিয়ে এসেছি। আর এখন তো হাঁড়ি চাল টাল ধুবো। এখানে বেলায় তো চাল নিয়ে নিয়েছি, তো চাল ধুতে যাব। চলো এবার রান্না বসাবো, 9:30 বেজে গেছে এখন, এবার রান্না করব। তো এই দেখো বন্ধুরা, আমি তো ডালকে বেটে পেঁয়াজ আর ওই কুমড়ো ফুল ছিল, তো ওই কুমড়ো ফুল টুল দিয়ে মাখিয়ে তো রেখেছি। একে তো মানে ভাজবো। আর এখানে দেখো কলা আলু দিয়ে ঝোল করব, তো কেটে রেখে দিয়েছি। এবার মানে উনুনটা ধরিয়ে দিই, তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। আর আমার মিষ্টি দেখো এখানে কি করছে, দুষ্টুমি করছে খালি। তো কি বলতো, আজকে তো রোদ হয়েছে, তাই তো আজকে এই বিছানার পাতনিগুলো তো আজকে ধুয়ে দিয়েছি। সবাই বলছে আবার 2 দিন পরে বৃষ্টি হবে, তাই এই পাতনিগুলো শুকিয়ে গেলে আবার তো এই মিষ্টি এখন ছোট, তাই ও জামা কাপড়গুলো খুব নোংরা করছে, তো ওইগুলো বি ধোবো। তো আজকে কিছু ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছি, আরও কিছু আছে ওগুলো বি ধোবো। তো এই দেখো বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ বিকেল। তো বিকেল হয়ে গেছে। আর কি বলতো, বিকেলে আমি যখন উঠে দেখি তো 5টা হয়ে গেছে। আমি ভেবেছি সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখন যে রোদ আছে, তো তোমাদের দেখাই দেখো, তো পুরো 5টা বেজে গেছে। এই দেখো কি রোদ দেখেছো, আর রোদে ওই ধান গাছগুলো তো পুরো চকচক করছে। আমাদের বাড়ির সামনে যে ওই মাঠগুলো আছে, ধান চাষ করেছে, ওই মাঠে দেখো ধান গাছগুলো কত সুন্দর সবুজ হয়ে গেছে। এই দেখো ভালো করে পুরো সবুজ সবুজ হয়ে গেছে। তো তোমাদের কাছে গিয়ে দেখাই। এই দেখো, আর কি বলো তো, এই ধান গাছগুলো তো বৃষ্টি হওয়ার পরে তো পুরো সবুজ সবুজ হয়ে গেছে। তাই আজ মানে 2-4 দিন তো রোদ হয়েছে, তো ভালোই লেগেছে। আর খুব মানে এত রোদ হয়েছে কি বলবো।
এখানে তো এই জামা কাপড়গুলো পরে আছে, এগুলো তুলবো। তো এখন তুলবো না, একটু পরে তুলবো, এখন যেহেতু সূর্য আছে। আর আমি তো বিকেলে তো এই রাস্তা দিকে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। আর এই দেখো বন্ধুরা, আমাদের বাড়ির পাশে একটা ওই দিদার বাড়ির মানে পিঁপে গাছ, তো কত সুন্দর দেখো ছোট্ট পিঁপে গাছটা, আর কত পিঁপে হয়েছে দেখো। তো এই দেখো বন্ধুরা, তো সন্ধ্যা হয়ে গেছে, আর কি বলতো সন্ধ্যা দিয়ে বাড়ির সব কাজকর্ম করে তো মিষ্টিকে পড়তে বসিয়েছিলাম। তো এখন 8:30 বাজে, তো এখন আনতে এসেছি। তো এখানে দেখো ডাল বসিয়ে দিয়েছি আর ভাত হচ্ছে। আর এই দেখো আমার মিষ্টি কি করছে, এইগুলো কাঁচা কলা মিষ্টি রান্না হোক খাবে, কাঁচা কলা খেতে নেই, পেট খারাপ করে না। আর দেখো কলাগুলো ও মানে ভাতে দেবো, আলু ভাতে দিয়েছি আর কলা ভাতে দেবো। আর কি বলতো কলাগুলো তো মানে মলা ভালো লাগে, গরম গরম মলা খেলে, কলার মলা তো ভালো লাগে, তো আমাকে তো ভালো লাগে, মাকেও ভালো লাগে, তো তাই আজকে মানে কলা ভাতে দেবো, কলা মলা করব। তো কলাগুলো এখন দেবো না, তো ভাত হয়ে এলে তো তখন দেবো, তখন কেটে জলে দিয়ে রাখবো, নাহলে কলাগুলো কালো হয়ে যাবে। তো রান্না করে নিই। আর আমার মিষ্টি এদিকে দেখো এত কলা খান না, এত কাঁচা কলাগুলোকে মানে কামড়ে কামড়ে খাচ্ছে আমার এই মিষ্টি। আর এই দেখো বন্ধুরা, তো এখন তো প্রায় মানে কি 12টা বেজে গেছে, আর মিষ্টি এখনো ঘুমায়নি, তো খেয়ে ঘুম মারা হয়ে গেছে ওর একটা। তো দিদুন যখন এলো, এসে ডাকা মাত্রই ওর একটা অভ্যেস আছে, ও দিদুন এলে ও ঘুমাক যা করুক ওঠে ও সাড়া দেবে। তো দিদুন আরও এসে আমরা তো খাওয়া দাওয়া করে নিচ্ছি, তো 12টা বেজে গেছে, তো তাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, তো তোমাদের দেখানো হয়নি। তো আর এখন আমার মিষ্টি বিছানায় কিরকম গড়ছি দেখো, তোমাদের দেখাই। আর এই দেখো বন্ধুরা, আমার মিষ্টি কিরকম শুয়ে আছে দেখো, এখনো বড় বড় চোখ করে শুয়ে আছে। তো এখন তো অনেক রাত হয়ে গেল, তো আজকের ব্লগটা এতটুকু, আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই বন্ধুরা।